এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি নিট সিরিজের আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, বাট তার আগে আমি এটা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। আমার জার্নি ভিডিওটা, আমার যে এর আগে যে ভিডিওটা তোমরা দেখেছো সেটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি চাইবো যে এটা আরও অনেক মানুষের ভালোবাসা পাক। বাট আজকে আমি তোমাদের ওই যে ভিডিওটা ছিল তার কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে, দিদি তুমি কি এমন ভুল করেছিলে? ওগুলো তো একটা ভুল ঠিক আছে, বাট আরও কি কি ভুল ছিল, কি কি টেকনিক্যাল ভুল ছিল যেগুলোর জন্য তোমার সিলেকশন 5 ইয়ার্স আটকে গিয়েছিল। যেহেতু নিট 2024 জন্য আর 4 মাস বাকি, তো আমি তোমাদের সাথে আমার 10 মিস্টেক্স এরকম শেয়ার করব, যেই মিস্টেকগুলো আমার মনে হয় যে আমি যদি না করতাম তাহলে হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারতাম। বা আমার আগের ড্রপ ইয়ারগুলো লাইক 2017 থেকে 2020-21-এ যে ড্রপ ইয়ারগুলো আমার কেটেছিল, সেই ড্রপ ইয়ারগুলোতে আমি এমন কি কি মিস্টেক্স করেছিলাম, 10টা এরকম মিস্টেক্স মানে টপিক আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড সেটা আমি তোমাদের সাথে খুব ডিটেলসেই শেয়ার করব। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা স্টার্ট করি। আরবার তার আগে যারা এখনো কোনো ব্যাচ জয়েন করোনি তাদের জন্য আমি পিডব্লিউ সম্বন্ধে কিছু একটা বলতে চাই, তো সেটা আগে তোমরা চলো দেখে নিই। All know NEET date has been announced and that is 5th May 2024. That's why Physics Wala has been launched. NEET Ultimate Crash Course for droppers. It has two plans. One is basic plan, price is 1999, and plus version that is 3499. This offer is valid till 22nd January, and if you use my code that is DB150 you will get 150 rupees extra discount. Plus version में आपको infinite practice, NCERT पिटारा, खजाना mentorships and one ranker टेस्ट सीरीज फ्री में मिलेंगे। इंडिया के टॉप एजुकेटर्स जो आपको बनाएंगे फिजिक्स, केमिस्ट्री, बॉटनी एंड जूलॉजी में परफेक्ट। क्लासेस विल बी 6 days a week. All the lectures will be in recorded format. Daily practice problems with their video solution in quiz formats. PDF notes of each classes will also be updated on PW app. Scheduled test will be held according to their planner. Each batch has its own sets of book which you can purchase using my link given in the description box below. And for dropper batch, Ekin module is also available. So go and check it out. All links are given in the description box below. ওকে, সো একদম প্রথমে আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে মাল্টিপল রিসোর্স। এটা তোমরা প্রত্যেকটা ইউটিউবারের কাছে অনেকবার শুনেছো যে মাল্টিপল রিসোর্স না ইউজ করা, বাট মাল্টিপল রিসোর্স ইউজ করবো না তো কি ইউজ করব? দেখো, তোমাদের কাছে খুব ফিক্সড কিছু জিনিস আছে। তোমাদের এনসিইআরটি ইউজ করতে হবে। তুমি যে স্যারের কাছে পড়তো, যদি পিডব্লিউতে পড়ো ফিজিক্সের জন্য এমআর স্যার, কেমিস্ট্রির জন্য পঙ্কজ স্যার, যারা আছেন যে তুমি স্যারকে ফলো করছো, সেই স্যারের নোটস, সেই স্যারের ডিপিপি, এনসিইআরটি, এটা ছাড়া অন্য কোনো রিসোর্স ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমাদের সবাই বলে যে মাল্টিপল রিসোর্স ইউজ করা বন্ধ করে দাও, বাট অ্যাকচুয়ালি মাল্টিপল রিসোর্স মানেটা কি সেটাই তোমাদের কাছে কেউ ক্লিয়ার করে না। তো মাল্টিপল রিসোর্স মানে হচ্ছে এটাই, আমি যেটা ইউজ করছি এখন, আমি নিটের এক্সামের আগের দিন আমি সেই রিসোর্সটাই ইউজ করব। আমি যদি আমার নিজের হ্যান্ড রিটেন নোটস থেকে আজকে রিভিশন করি, তাহলে আমি নিটের একদিন আগেও আমি হ্যান্ড রিটেন নোটস থেকেই রিভিশন করব। এটাকে বারবার চেঞ্জ করার কিন্তু কোনো দরকার নেই। সো মাল্টিপল রিসোর্স প্রবলেমটা আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পারলাম, এবং তোমাদের কি করা উচিত সেটাও আমি বোঝাতে পারলাম। ওকে, আর কোনো এক্সট্রা বই করার দরকার নেই। এমন কিছু বই স্টার্ট করো না যে বইটা তুমি শেষই করতে পারলে না। ধরো আমি ডক্টর আলী, বায়োলজির জন্য ডক্টর আলী খুব ভালো বই, আমি নিজে বহুবার তোমাদের সাজেস্ট করেছি, বাট এক্সামের আগে তুমি ওই বইটা নিয়ে বসে গেলে তো তোমার কোনো লাভ নেই। এখন তুমি কি করবে? ডক্টর আলী করার জন্য 11-12 মতো 2 বছর টাইম লাগে। তোমার কাছে এখন অত টাইম নেই না, তো তোমাকে এখন ওগুলো করার দরকার আছে। সো ওটা এখন করার কোনো প্রয়োজন নেই। এখন নর্মাল এক্সাম পেপার সলভ করো, এগুলো যেগুলো দরকার সেগুলো করো, না কি যা ইচ্ছা মনে হচ্ছে সেটা করে যাচ্ছি। এখন কিন্তু একদম এটা করার দরকার নেই। নেক্সট আমি সেকেন্ড পয়েন্টে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে নোটস মেকিং। আমি তোমাদের নোটস মেক করতে বলেছি, বাট এখন যখন 4 মাস বাকি তখন কিন্তু বেশি নোটস এই স্যারের ভিডিও দেখছি, ওই স্যারের ভিডিও দেখছি, সব স্যারের ভিডিও দেখে নোট মেক করছি না। মাল্টিপল নোট মেকিংয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই। অনেকেই আছে মাল্টিপল নোট মেকিং করো, আর কতদিন নোট মেক করতে থাকবে? এবার সেগুলো পড়ো, রিভিশনটা করো। তো এটা একটা কিন্তু খুব বড় মিস্টেক যে আমার মনে আছে আমি 2018 সালে যখন নিটের প্রিপারেশন নিচ্ছিলাম, সকাল থেকে সন্ধে অবধি আমি শুধু নোটই মেক করে যাচ্ছি। আমার মা আমাকে বারবার বলতো যে তুই এত নোট তো মেক করছিস, পড়বি কখন? সত্যিই তো, সেগুলো তো পড়ার কোনো টাইম আমি পাইনি পরে।
এই জন্য তোমাদের আমি বলবো যারা নোট মেক করছো তাদেরকে আমি এটাই বলবো যে নোট মেক হয়ে গেছে, ছেড়ে দাও এবার নোট মেক, এবার পড়া শুরু করো। যদি কোথাও থেকে রেডিমেড নোট পাও সেগুলো নিয়ে পড়ো। এখন তোমাদের শুধু পড়াটা কাজ নাকি সারা দিন রাত বসে বসে নোট মেক করছি। নোট মেকিংয়ের টাইম শেষ, যেখানে গিয়ে 4 মাস থেকে গেছে সেখানে আর নোট মেকিংয়ের কোনো টাইম আমার মনে হয় আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা সকালে উঠছো বিনা প্ল্যান নিয়ে, তাহলে সারা দিনটা প্রোডাক্টিভ কি করে হবে বলো? সকালে উঠে টু ডু লিস্ট বানাও। যদি টু ডু লিস্ট না বানাতে পারো তাহলে কিন্তু সারা দিনকে কোনোভাবে নিজের ইউটিলাইজেশনের মধ্যে আনতে পারবে না। তুমি কোনো রকম ডিস্ট্রাক্টেড না, তুমি কোনো রকমভাবে টাইম ওয়েস্ট করছো না। তারপরেও আমি তোমাকে লিখে দিতে পারি, একটা বাচ্চা যদি টু ডু লিস্ট সকালে উঠে বানিয়ে নেয় আর তুমি যদি টু ডু লিস্ট না বানাও, তাহলে যে বানিয়ে নিয়েছে তার ডেটা কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ হবে দ্যান ইউ। টু ডু লিস্ট বানানোটা কিন্তু খুব খুব দরকার। যত তাড়াতাড়ি পারবে টু ডু লিস্ট বানিয়ে নাও। টু ডু লিস্ট না বানিয়ে নিজের সকালটা শুরু করো না। তোমরা যদি চাও যে আমি ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের আপডেট করবো যে আমি ডেলি কি করছি কি না করছি, তাহলে আমার আরেকটা যে ব্লগ চ্যানেল আছে দেবলিনা ডেজ, তোমরা কমেন্ট করে জানাও, ওখানেও আমি তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করব, যাতে করে তুমি এটা বুঝতে পারো যে আমি রোজ সকালে উঠে টু ডু লিস্ট বানাই, যেটা কিন্তু খুব বেশি দরকার। কারণ টু ডু লিস্ট তুমি যদি না বানাও তোমার সারা দিনটা না পুরো বেকার যায়। আমার নিজের এরকম একটা আনপ্রোডাক্টিভ ডে থাকে যেদিন করে আমি সকালে উঠে টু ডু লিস্ট বানাই না, সেদিন করে যে আমি কি করব কি না করব কিছুই বুঝতে পারি না, খুব হ্যাপাসেট লাইফ কাটতে থাকে। তো এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখো, ঠিক আছে? 4 নম্বরে যেটা আমি বলবো, যেটা তোমরা সবাই করছো, আমি জানি করছো, সেটা হচ্ছে মক টেস্ট দিচ্ছ না। কেন দিচ্ছ না? মক টেস্টের ইম্পর্টেন্ট তোমরা কি জানো না? আমি তো এত ভিডিওতে বলেছি, এত দাদা দিদিরা, ইউটিউবার দাদা দিদিরা আছে যারা এমবিবিএস স্টুডেন্ট, মানে অন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা সবাই তোমাদের বলছে যে তোমাদের মক টেস্ট দিতে হবে। তুমি ডাইরেক্ট ফাইনালে গিয়ে ফাইনাল খেলতে পারো না, তোমাকে তার আগে টেস্ট ম্যাচ খেলতে হবে। এটা বোঝার চেষ্টা করো। মক টেস্ট যদি না দাও তাহলে কিন্তু কোনোভাবেই নিজের ডিজায়ার জায়গায় তোমরা পৌঁছতে পারবে না। সো প্লিজ এটা রিকোয়েস্ট আমার তোমাদের সবার কাছে, মক টেস্ট দেওয়া স্টার্ট করো। কোনো মক টেস্ট স্কিপ যেন না হয়। 0 পাবে, 2 পাবে, 1 পাবে, 2 পাবে, তারপরেও যেন 720 যদি 0 পাও তারপরেও যেন মক টেস্ট দেওয়া বন্ধ না হয়। আর কিছু পাবলিক এরকম আছো, যেটা আমি নেক্সট পয়েন্টে তোমাদের বলবো, মক টেস্টও দিচ্ছ কিন্তু সেটা অ্যানালিসিসের করছো না। তাহলে মক টেস্টটা দিয়ে লাভ কি? আমি একটা ভুল করলাম, সেই গলতি থেকে আমি কিছু শিখলাম না, তাহলে আমার ভুলটা করে লাভ কি? আমি তাহলে ভুল করেই যাব। আর তোমাদের আমি মিস্টেক কপি দেখিয়েছিলাম, মিস্টেক কপি কজন বানিয়েছো বা কজন বানাওনি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চাই। আমি ডেসক্রিপশন বক্সে তোমরা হয় ড্রাইভের লিঙ্ক দাও, না হলে আমি টেলিগ্রাম চ্যানেলে আমি একদিনের জন্য ওপেন করব, সেখানে আমি সবার কাছ থেকে মিস্টেক কপি দেখতে চাই। মাস্ট। আমি টেলিগ্রাম, দেবলিনা এমবিবিএস বলে টেলিগ্রাম চ্যানেলের নাম আছে, যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও। ওখানে কিন্তু সবাই আমি ওপেন করব চ্যাট বক্স, সবাই ওখানে আমাকে মিস্টেক কপি পাঠাবে, আমি কিন্তু মিস্টেক কপি দেখবো। বা আমাকে মেলে পাঠাও, যেখানেই পাঠাও, যেখানে হোক পাঠাও, কিন্তু আমি মিস্টেক কপি দেখবো, ঠিক আছে? মিস্টেক কপি যার না থাকবে আমি কিন্তু তার উপরে খুবই রাগ করবো। স্পেশালি যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, রোজ ভিডিও দেখো, তাদের থেকে তো আমি মিস্টেক কপির ভিডিও হোক, ছবি হোক, কিছু হোক আমি চাই। তো মিস্টেক কপি বানাও, অ্যানালিসিস করো, ঠিক আছে? এছাড়াও বেশ কিছু মিস্টেক আছে, যেমন হচ্ছে আমি বলবো যেটা হচ্ছে তোমার যারা টক্সিক রিলেশনশিপে আছো, আমি ইটস হাই টাইম গার্ল, ইটস হাই টাইম বয়, বেরিয়ে আসো রিলেশনশিপ থেকে। টক্সিক রিলেশনশিপের কিন্তু এখানে কোনো জায়গা নেই। নিটের সময় যদি টক্সিক রিলেশনশিপ থেকে না বেরোতে পারো তাহলে কারোর ক্ষমতা নেই যে তোমাকে বাঁচাবে। তো আই এম রিকোয়েস্টিং ইউ, যারা টক্সিক রিলেশনশিপে আছো, যারা বুঝতে পারছো যে এই রিলেশনশিপটা টক্সিক, এখানে আমার থাকার কোনো দরকার নেই, তারা প্লিজ বেরিয়ে আসো জলদি, ঠিক আছে? এখন বেরিয়ে আসলে এখনো এনাফ টাইম আছে। আমি তো ফেব্রুয়ারি মাসে গিয়ে বেরিয়ে এসেছিলাম 2022-এ, তোমরাও এখন পারবে বেরিয়ে আসতে। তো প্লিজ বেরিয়ে আসো, কারণ তোমার জন্য একটা খুব সুন্দর লাইফ ওয়েট করছে। তো টক্সিক রিলেশনশিপে থেকে নিজের লাইফটাকে নষ্ট করো না। এটা একদল বন্ধু হলো। আর একদল ফ্রেন্ড এরকমও আছে যারা সারাদিন বন্ধুদের সাথে হ্যাং আউট করে বেড়াচ্ছে, এখন ঘুরতে যাচ্ছে, টাইম জ্ঞান থাকছে না, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, মজা করছে, আনন্দ করছে, বিয়ে বাড়ি যাচ্ছে, এখানে ঘুরছে, ওখানে ঘুরছে। এটা একটা নিট অ্যাসপিরেন্টের লাইফ হতে পারে না। বারবার আমি বলছি, এটা একটা নিট অ্যাসপিরেন্টসের একটা লাইফ, নিট বলো, ইউপিএসসি বলো, যে কোনো অ্যাসপিরেন্টসের লাইফে স্যাক্রিফাইসটা খুব দরকার। তুমি যদি তোমার নিজের এনজয়মেন্ট স্যাক্রিফাইস করতে না পারো তাহলে কিন্তু কোনোভাবেই নিজের আপ টু দ্য মার্ক জায়গা অব্দি তুমি পৌঁছতে পারবে না। সো আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ, যে কোনোভাবে রেস্ট্রাক্টেড আছো। আমি কিন্তু এই ভিডিওটা শুধু এটা বলবো যে মোবাইল ইউজ করো না, এটা ইউজ করো না, ওটা ইউজ করো না, না। তুমি যেভাবে ডিস্ট্রাক্টেড হচ্ছ, সেটা তোমার বয়ফ্রেন্ড হোক, সেটা তোমার খেলাধুলা হোক, সেটা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হোক, এখন ওটা টাইম না। মাত্র 4 মাস এই সব কিছু থেকে বেরিয়ে এসে নিজের 100% দাও। তারপরে দেখো তুমি সিলেকশন হয় কি, তোমার সিলেকশন না হয়, তারপরে তুমি আমাকে এসে বলছো দিদি আমি সব কিছু দিয়েছিলাম তারপরেও আমার সিলেকশন হয়নি, ঠিক আছে? তো এটা থেকে তোমরা অবশ্যই বেরিয়ে এসো। আমি জানি না এরপরে কত নম্বর পয়েন্ট হবে। নেক্সট আমি যেটা বলবো, অনেকেই আছে স্টাডি সেশন, ধরো ফিজিক্সের অঙ্ক করছে, কেমিস্ট্রির অঙ্ক করছে, বা কোনো কিছু পড়ছে, গান চালিয়ে পড়ছে। না,
এটা খুব ব্যাড হ্যাবিট। আমি এটা ক্লাস 9, 10, 11, 12 অবধি ঠিক আছে, আমিও করেছি, আমিও অঙ্ক করার সময় গান চালিয়ে অঙ্ক করতাম, বাট নিটের সময় এটা পসিবল নয়। তুমি নিটের সময় যদি গান চালিয়ে কোশ্চেন প্র্যাকটিস করো না, তোমার অনেক রকম প্রবলেম হবে, ওটা হ্যাবিট হয়ে যাবে। এক্সাম হলে কে তোমাকে গানটা চালিয়ে দেবে একটু বলো? তো তুমি এক্সাম হলে তো গান না চালালে কোশ্চেন সলভই করতে পারবে না। গান শুনলে কিন্তু মাইন্ড অনেক রিল্যাক্স হয়, আমি মানছি, কিন্তু এক্সাম হলে তোমাকে ওই ফেসিলিটিটা কেউ দেবে না। তোমাকে এক্সাম হলের মতো করে নিজেকে রেডি করতে হবে, এক্সাম হল যেরকম সেরকম তোমাকে বানাতে হবে। আর একটা যেটা পয়েন্ট আমি সেটা বলবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই এক্সাম দিতে যাও, আমি আমার নিজের পার্সোনালি চোখে দেখা, একদম সেজে গুজে পটের বিবি সেজে এক্সাম দিতে যাচ্ছ। এক্সাম যাবে বাড়ির জামা পরে। আমার মনে আছে আমি যে জামাটা পরে এক্সাম দিতে গেছিলাম, সেই জামা প্যান্টটা আমি মানে বাড়িতেও পরতাম না, বাড়িতে আমি অত খারাপ জামা পরি না। প্রথম কথা কমফোর্ট, সেকেন্ড কথা হচ্ছে যে মক টেস্টগুলো দিতে যাবে, সেখানে তোমার লোক দেখানোর কিছু নেই, সেখানে তোমার দাড়িতার কোনো ব্যাপার নেই। নর্মাল একটা এরকম বাড়িতে পরার গেঞ্জি, বাড়িতে পরার জামা পরে যাবে, বাড়িতে পরার প্যান্ট পরে যাবে। কমফোর্ট জোন। নিট তো দিতে যাবে আরও খারাপ জামা কাপড় পরে, তোমাকে ওখানে কাউকে দেখানো নেই। MBBS আসো, সবাইকে দেখাবে কত জামা কাপড় আছে। আমারও অনেক জামা কাপড় ছিল, এখন আমি সেগুলো MBBS এসে পড়ি, বাট আমি নিটের সময় কখনো ওরকম রং বেরঙের জামা কাপড় পরে যেতাম না, ঠিক আছে, কারণ আমার মনে হয় না দরকার আছে বলে। আর একটা জিনিস অনেকে আমাকে বলেছে, সেটা হচ্ছে আমি যে মিস্টেকটার কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে এই যে 2 থেকে 5:30, এই যে টাইম 2 to 5:30, এই যে এই টাইমটায় কিন্তু কেউ ঘুমিও না। অনেকেই আছে, আমি আমার ভিডিও দেখছি এখন বসে, তারা এই সময় ন্যাপ নেয়, বাট আমি বলবো একদমই ন্যাপ নিও না, এই সময় ন্যাপ নেওয়ার কিন্তু সময় নয়। এই সময় তোমার কাজ হবে প্রপারলি ওই টাইমে জেগে থাকা, অ্যাক্টিভ থাকা, নিজের দিনের সবচেয়ে মোস্ট অ্যাক্টিভ টাইম বানাতে হবে 2 থেকে 5:30 দরকার। বিশ্বাস করো, তোমার এখন মনে হচ্ছে যে কেন বলছে, এটার তো কোনো দরকারই নেই, এটার তো কোনো দরকারই নেই, বাট এটা অবশ্যই দরকার। তো আমার মনে হয় আমি সমস্ত রকম পয়েন্ট যেগুলো লিখে নিয়েছিলাম সব কিছু কভার করেছি। শুধু একটা এক্সট্রা পয়েন্ট, আমার মনে হয় 10টা পয়েন্ট হয়ে গেছে, একটা এক্সট্রা পয়েন্ট আমি বলবো। যারা পড়াশোনা করছো কিন্তু প্রপারলি রিভিশন করছো না, হয়তো তার সব কিছুই ঠিকঠাক করছে, আমি যা বললাম সব কিছুই করছে, কিন্তু সে পুরানো জিনিস রিভিশন করছে না। একটা কথা মাথায় রাখো, নতুন জিনিস তুমি পড়ে যাচ্ছ খুব ভালো কথা, কিন্তু পুরানো জিনিস তুমি যদি রিভিশন না করো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তো পুরানো জিনিসগুলো নতুন জিনিসের সঙ্গে সঙ্গে রিভিশন করতে থাকো, রিভিশনের জন্য প্রপার টাইম দাও, ঠিক আছে। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমাকে তোমার কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর আমি অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশনস অনেক জলদি তোমাদের সাথে শেয়ার করলাম, বুঝতে পেরেছো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাও, আর এগুলো তোমরা ফলো করবে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা আই গেস তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই।